আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পরপর ৩ দফা বন্যায় সর্বশান্ত সিলেটের কৃষক। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বন্যায় ডুবে গেছে আউশ ধানের ক্ষেত ও আমন বীজতলা সহ বর্ষাকালীন সবজি। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কৃষির ক্ষয়ক্ষতি নিরূপণ করা শুরু করেছে সিলেট জেলা কৃষি বিভাগ। জেলার ১৩ উপজেলায় আউশের বীজতলা সবজি ও বোনা আমন ধান বন্যায় ডুবে গেছে। ২৮,৪৯৯ হেক্টর জমিতে বীজতলা সবজি ও আমনের আবাদ হলেও নষ্ট হয়েছে ২২,৯৬১ হেক্টর জমির ফসল। অত পানির তলে আমরা আছে সম্পূর্ণ, আমরা আলিউরা সেরা এই দুইজনে আলি ফেলাইছে না, আর কেউ ফেলাইতে পারছে না এখন পর্যন্ত। আমরা যদি আষাঢ় মাসে আলি খাতি না, তখন আমরা ইরি খেত করি আর আমরা মৌসুমে তোমার খাটতাম পারি না, অনেক ধান সুসা বার হয়ে যায়, বার হইতে পারে না, মাটি টাল মারি দেয়, বার হইতে পারে না। 3 বানি হয়ে গেছে, জমিন বান না, আর তো আমরা আলিও ফেলাইতে পারি না, একান্ন আলি এখনো বাদ না থাকা আলি ফাটতে পারি না, আলির ধান গরম ভিজা তোরা জ্বালা নষ্ট হয়ে যায়। বন্যায় বিপর্যস্ত কৃষিখাতের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যাবে আশঙ্কা করছে কৃষি বিভাগ। এই বন্যাতে আমাদের মাঠে মোট ফসল ছিল ২৮,৪৯৯ হেক্টর, এর মধ্যে ক্ষতি হয়ে গেছে ২২,৯৬১ হেক্টর। ফসল ছিল আউশ বীজতলা, আউশ সবজি, কৃষি প্রণোদনা এবং পুনর্বাসনের আওতায় ১৭,০০০ কৃষককে এরই মধ্যে বিনামূল্যে সার বীজ দেওয়া হয়েছে। জেলায় ক্ষতিগ্রস্ত লক্ষাধিক কৃষককে ক্ষয়ক্ষতি কাটাতে সরকারি প্রণোদনা দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফলে পুষ্টি অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ দিনের ফল মেলা হয়েছে। চুয়াডাঙ্গার খামারবাড়ি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্যরা। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে কর্মশালা, মাঠ দিবস, গাছের চারা ও বীজ সার বিতরণ বিষয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি বিষয়ক এসব কার্যক্রম নিয়ে জেলা প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ মাহমুদের রিপোর্ট। বরিশালে গ্রামীণ পরিবারের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাড়ি উদ্ভাবিত বসত বাড়ি ভিত্তিক মডেল নিয়ে কর্মশালা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষি গবেষণা কেন্দ্রে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়। গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে অধিক ফলনশীল হাইব্রিড ধানের জাত উদ্ভাবন গবেষণার আধুনিকায়ন প্রকল্পের রিভিউ কর্মশালা হয়েছে। ব্রির মহাপরিচালক ডক্টর শাহজাহান কবিরের সভাপতিত্বে কর্মশালায় ইনস্টিটিউটের বিভাগীয় প্রধানরা অংশ নেন। লক্ষ্মীপুরে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। সরকারের খরিফ ২ মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার ৬৫০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চ ফলনশীল আমনের বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। ভোলায় রিমালে ক্ষতিগ্রস্ত ৪,৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জামালপুর সদর উপজেলায় কৃষককে আমনের বীজ ও সার দেওয়া হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদে, সবাইকে ধন্যবাদ।